গতকাল সন্ধ্যেবেলা যে ঘটনা ঘটেছে বাইপাসের ধারে, একেবারে ইএম বাইপাসে থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে একেবারে হাড় হিম করা হত্যাকাণ্ড। এক তরুণীকে এলোপাথারি কোপ চালায় এক নাবালক, এবং সেই খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারেই দেখো পপিয়া, আমি তোমাকে দেখাতে বলবো প্রত্যেকটা সেই ছবিটা। ইএম বাইপাস লাগোয়া যে সার্ভিস লেন এবং তার পাশে একাধিক জনপ্রিয় রেস্তোরাঁ ক্যাফে থাকার জন্য এখানে কিন্তু প্রত্যেক দিনই অনেক মানুষের আনাগোনা। তবে কালকের যে ঘটনা, গতকালের সেই ঘটনার পরে কিন্তু ভিড় দেখা যাচ্ছে একেবারেই নেই। হালকা কয়েকজন এসেছেন, তারই মধ্যে একজন এসেছেন যিনি প্রায়শই এখানে আসেন, তার সঙ্গে কথা বলবো। আপনি কি এখানে প্রায়ই আসেন? হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আসে এখানে। আজকে ভিড় কম কেন? আজকে ভিড় কম কারণ প্রথমে ভেবেছিলাম উইকডেজ, তারপর স্ট্রাইক করলো মাথায় যে কালকের ইনসিডেন্টের জন্য। তো প্রকাশ্য রাস্তায় একজনকে এভাবে তরুণীকে কোপানো হলো, পরবর্তীতে হাসপাতালে গিয়ে তার মৃত্যু হলো, এই বিষয়টা নিয়ে কতটা উদ্বেগ? অবভিয়াসলি, কারণ এই সময়, কালকে যে সময় এখানে ঘটনাটা ঘটেছে, সেই সময় এখানে এরকম একটা পশ এরিয়াতে যদি এরকম একটা ঘটনা ঘটে, সেটা ডেফিনেটলি উদ্বেগের। মানে সবার সামনে এরকম একটা ঘটনা যদি ঘটে যায়, তাহলে এর ভেতরে মানে কতটা সাহস থাকলে বা কতটা ডেসপারেট থাকলে এরকম একটা ঘটনা ঘটানো যায়। তো ভয় বা আতঙ্কের জন্যই আজকে ভিড় কম? হ্যাঁ, ভয় বা আতঙ্কের জন্যই ভিড় কম, এবং পরবর্তীকালে এখানে হয়তো আরও ভিড় কমে যাবে, কারণ এরকম একটা ঘটনা ঘটেছে। তো সেখানে অবভিয়াসলি মানুষ আসতে তো ডেফিনেটলি ভয় পাবে। যারা এখানে প্রায়শই আসেন তারা বলছেন যে আতঙ্কের কারণেই কিন্তু আজকে ভিড় কম। অন্যদিকে আরেকজন বলছিলেন যে এখানে পার্কিং লটে স্পেস পাওয়া যায় না, তবে আজকে গাড়ির সংখ্যাও কম, এখানে যারা আসেন তাদের সংখ্যাও কম, সেই রকম ভিড় আর চোখে পড়ছে না। গতকালের যে ঘটনা, সেই ঘটনা যে একটা আলোড়ন ফেলেছে, তারই সঙ্গে সঙ্গে যে আতঙ্কের পরিবেশের সৃষ্টি করেছে, তা কিন্তু আজকের ছবিটা দেখলেই বোঝা যায়। খাপছাড়া ভিড় রয়েছে, কয়েকজন মানুষ এসেছেন, তাদের মধ্যে অনেকে বলছেন যে ঘটনার সম্বন্ধে ওয়াকিবহাল নয় বলে আজকে এসেছি, এবং পার্কিং স্পেসটা দেখলেও বোঝা যাবে যে গাড়ির সংখ্যাও কিন্তু অন্য দিনের তুলনায় কম। অনেকেই জানাচ্ছেন যে গতকাল বা অন্য দিনের তুলনায় যেভাবে তারা গাড়ি রাখতে পারেন না, এখানে জায়গা পার্কিং স্পেস পান না, সে তুলনায় আজকে গাড়ির যে যাতায়াত, সেই যাতায়াতও কম রয়েছে, এবং যারা এই রেস্তোরাঁতে আসেন সেই মানুষের সংখ্যাও কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম। আতঙ্কিত তো তারা বটেই, তার সঙ্গে ক্ষোভ প্রকাশ করে, আশঙ্কা প্রকাশ করে তারা প্রশ্নও তুলছেন যে প্রকাশ্য রাস্তায় যদি এইভাবে একটি তরুণীর ওপরে গতকাল 8:40 অর্থাৎ সন্ধেবেলায় যে ঘটনা ঘটেছে, তারপরে কেউ কিভাবে নিজের সুরক্ষা রাস্তায় নিশ্চিত করবে, এবং সেই বিষয়টা ভেবে তারা রাস্তায় বেরোবেন। এবং যে ঘটনা ঘটেছে সেটার বিষয়টা নিয়ে তো তারা উদ্বেগ প্রকাশ করছে এবং সর্বোপরি আতঙ্কিত। এমনটাই একেবারে ঐশী, যে ছবি আমাদের সামনে তুলে ধরছিল, ঠিক এই ব্যস্ত জায়গাতে, বাইপাসের এই ব্যস্ত জায়গাতে গতকাল ধাওয়া করে খুনের ঘটনা ঘটে, এবং তরুণীকে রীতিমতো ধাওয়া করে খুন করা হয়। অন্যান্য সময় এই ব্যস্ত জায়গায় যে ছবি দেখা যায়, গতকালের এই ঘটনার পরে কিন্তু আজকে রাস্তার ছবিটা কিন্তু একেবারে আলাদা।